অসুস্থ আমি তো বললাম হেলমেট পরে না এটা স্যার আমার হেলমেট চুরি হয়ে গেছে রাত 12টার সময় কি ভালো মানুষ বের হয় অবশ্যই যারা খারাপ মানুষ তারা বের হয় এবং যাদের প্রবলেম তারাই বের হয় কি ভূগোল যে আপনি আমারে শিখাচ্ছেন আমি নিজেও পুলিশ ফ্যামিলির ছেলে তো পুলিশে কি আছে আমার ছোট চাচু নৌবাহিনীতে আছে আমার মেজো চাচু হচ্ছে পুলিশ কনস্টেবল এবং হচ্ছে আমার বড় চাচু হচ্ছে এসআই পুলিশ আছে পুলিশ আছে কোথায় উনি কোথায় আছেন নাম কেমন আমি ডিটেলসটা দেখে বলতে পারবো কোথায় আছে আপনি হোটেল ফার্স্টে যাচ্ছেন ওনাকেও বলেছি না সরি স্যার উনি মিথ্যে কথা বলেছে এটা তো প্রমাণিত জি 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 আপনার মোটরসাইকেল চালানোর অনুমতি নেই গাড়ির কাগজ এটা হচ্ছে আমার এই যে স্যার গাড়ির কাগজ একটা এক্সট্রামেন্ট দিচ্ছি এটা আসলে স্যার ছিঁড়ে গেছে তারপরে বুঝতে পারবেন আপনি ক্লিয়ারলি আমার স্যার একটু খুব আর্জেন্টলি আসলে যাওয়া প্রয়োজন তো গাড়ি নাম্বারটা যার কারণে আমি পুলিশ স্যার যাচ্ছি অলরেডি স্যার এই যে আমার কারের চাবি স্যার আমার পকেটে আমার নানু অসুস্থ যার কারণে আপনি এইভাবে নাম্বারটা আপনি যদি কোনো কারণে যদি শুনেন কোনো কারণে যদি আলাদা করে কোনো একটা অকারেন্স হয় এই মোটরসাইকেল দিয়ে হ্যাঁ তাহলে আপনি এই যে এই মানুষ কীভাবে আপনাকে আইডেন্টিফাই করবেন বলেন এই যে রংপুর ল এটা তো বোঝা যায় না তখন ওইটা অনেক আগের গাড়ি তো স্যার না না এই যে এইভাবে তো নাম্বার প্লেট লাগানোর নিয়ম নাই আপনাকে তো দেখা যাচ্ছে না এটা একটা ফল্ট এটার জন্য 84 এর মামলা হয় একটা স্যার এই যে আবার অলরেডি স্যার আমার গাড়ির চাবি আমি গাড়ি চালাই 84 এর মামলা হয় 84 আমি দিচ্ছি না স্যার আমি 84 দিলে 5 থেকে 15,000 টাকা স্যার আমি মেনে নিচ্ছি স্যার আমার নানু অসুস্থ স্যার ঠিক আছে আমি এই জন্য আমি খুব কুইক ছেড়ে দিচ্ছি আপনি 1 মিনিট সময় দেবেন আপনার নাম কি মেহেদি হাসান ওকে চলে আসছে পুলিশ ফ্যামিলি ছেলে স্যার আমার ভুল হলে আমি বললাম আমার নানু অসুস্থ কোনো সমস্যা নাই এইসব অনলাইন দাবি করবেন না স্যার ভিডিও কল দিচ্ছি ভন্ডামি না আপনি ভিডিও কলে দেখেন আমার নানুকে কোনো সমস্যা নাই আপনার লাইসেন্স বাসায় শুনে আমি তো সোর্সফুলি আপনার লাইসেন্সের সমস্যা লাইসেন্সের সমস্যা মানে লাইসেন্সের সমস্যা আপনার মোটরসাইকেল চালানোর লাইসেন্সই নাই স্যার আমি তো স্যার এই যে স্যার আমার কারের চাবি স্যার আমি বাসায় আমি বলতেছি আপনার এই যে মোটরসাইকেল চালানোর লাইসেন্সই নাই স্যার আমি পুলিশ ফ্যামিলি ছেলে স্যার পরিচয় দেওয়ার পর আমার এখানে যৌথ বাহিনীর অভিযান চলতেছে এখানে কিছু করে না আমি অসুস্থ আমি তো বললাম যে আমি ভিডিও কলে দেখাচ্ছি প্রয়োজন আপনাদের সবাইকে দেখাচ্ছি যদি প্রবলেম মনে হয় আপনার ভিডিও কলে দেখেন আপনি ফোর্সফুলি আমাকে যদি মামলা দেন আমাকে শাস্তি দেন আমি মেনে নিচ্ছি শাস্তি মেনে নিচ্ছি অসুবিধার জন্যই তো বেরোচ্ছি অসুবিধা সবার জন্য আমার এভরিথিং ওকে এটা আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকলে বিআরটি থেকে অনুমতি নেওয়া লাগবে স্যার আমি স্বীকার করছি যে হ্যাঁ আমার ভুল হয়েছে আমার বাইক চালানোর হয়তো পারমিশন নেই আমার কারের চাবি অলরেডি আমার হাতে আমার নানু অসুস্থ ফোর্সফুলি আমাকে যেতে হবে স্যার আপনি আমাকে আমি পুলিশ ফ্যামিলির ছেলে আমি নিয়মগুলো জানি আপনার হেলমেট পরে না কেন হেলমেট আমি ফোর্সফুলি স্যার আমাকে যেতে আচ্ছা হেলমেট পরে না এটা স্যার আমার হেলমেট চুরি হয়ে গেছে আমি চলে গেছে ভালো কথা কিন্তু আপনার লাইসেন্স তো নাই আপনার গাড়ি এই গাড়ি চালানোর তো লাইসেন্স নাই এবং স্যার যে লাইসেন্স যে ডিফারেন্ট কোয়ালিটির দিয়ে দিন আমি নিজেও পুলিশ ফ্যামিলির ছেলে আমি তো কথা বলছি পুলিশে কি আছে কাইন্ডলি বলেন তো পুলিশে কি আছে আমার ছোট চাচু নৌবাহিনীতে আছে আমার মেজো চাচু হচ্ছে পুলিশ কনস্টেবল এবং হচ্ছে আমার বড় চাচু হচ্ছে এসআই পুলিশ আছে পুলিশ আছে কোথায় উনি কোথায় আছেন নাম কেমন আমি ডিটেলসটা দেখে বলতে পারবো কোথায় আছে স্যার আমার বাইকের চাবি হ্যালো স্যার এক সেকেন্ড মামলা দেওয়ার আগে একটা সেকেন্ড স্যার আমার আসলে আপনি আমার আপনাদের প্রয়োজন আবার ফোন দিয়ে বলেন যে তুমি এত রাতে ও এখন কোথায় বা কেন যাচ্ছে বা কার বাসায় যাচ্ছে কে অসুস্থ এটা আপনি লাউড স্পিকারে জিজ্ঞেস করেন তাহলে স্যার বুঝতে পারবেন এই যে ক্যামেরা অলরেডি আছে স্যার প্রেস সবাই আছে আপনি নিজে কল করুন আপনি কল দেন না স্যার আপনি কল দিন স্যার আপনি কল দিন না আমি কেন কল দেব মানে স্যার আমার আম্মু কি ভূগোল যে আপনি আমারে শিখাচ্ছেন স্যার আম্মুর নাম্বারে ফোন দিচ্ছি স্যার আমার নম্বরে ফোন দিচ্ছেন ভাই হোয়াট ইজ দিস ভাই হোয়াট ইজ দিস বলতে কি বলেন ফার্স্টে যাচ্ছি আমি তো কথা বলতেছি ওনাদের আপনি সাথে কেন বলেছেন মিথ্যা কেন বলেছি কোথায় মিথ্যা বলেছি আপনি বলেছেন যে ভাই আমার ফ্যামিলি আছে আমার রেপুটেশন আছে আপনারা হুট করে এসে মাইক ধরে এভাবে কথা বলতে পারেন না ভাই আপনি যাচ্ছেন কোথায় প্রবলেম থাকতে পারে আমি ওনাদেরকে সম্মান জানাই আমি নিজেও পুলিশ ফ্যামিলির ছেলে আমি তো কথা বলছি পুলিশে কি আছে কাইন্ডলি বলেন তো পুলিশে কি আছে আমার ছোট চাচু নৌবাহিনীতে আছে আমার মেজো চাচু হচ্ছে পুলিশ কনস্টেবল এবং হচ্ছে আমার বড় চাচু হচ্ছে এসআই পুলিশ আছে পুলিশ আছে কোথায় উনি কোথায় আছেন নাম কেমন আমি ডিটেলসটা দেখে বলতে পারবো কোথায় আছে উনি কি আপন জি জি আপন কোনো সমস্যা নাই জি এখানে তো আমরা যৌথ বাহিনীর সাথে কাজ করতেছি হ্যাঁ ভাই প্লিজ ভাই এক্সকিউজ মি আপনাকে আমি স্যার আপনার সাথে আমি কথা বলছি স্যার ওনাদেরকে ভাই প্লিজ ভাই আমার রেপুটেশন আছে ভাই প্লিজ আমাকে বলতে দিন ডোন্ট ডু দ্যাট প্লিজ রিকোয়েস্ট ভাই এই আমাদের দেখান আপনার প্রথম হচ্ছে যে এটা লাইসেন্সটা হচ্ছে মোটরসাইকেল চালানোর লাইসেন্স না স্যার কারের চাবি আমাকে বলতে দেবেন জি স্যার জি স্যার জি স্যার আপনি হেলমেট পরেন নাই জি স্যার তারপরে মানবিক কারণ আপনি মানবিক একটা কারণ দেখাইছেন যে আপনার নানু কি অসুস্থ তার জন্য আমি কি করছিলাম এটা আমি মামলাটা থামাইছিলাম আমি স্যারের সাথে কথা বলাইছি স্যার মেজর স্যারের সাথে কথা বলানোর পরে কি বললেন আপনি স্যার সেটা প্রুভ করলো যে আপনি এটা মিথ্যা কথা বলছেন আপনি অন্য জায়গায় যাচ্ছেন কেন মিথ্যা কথা বলবেন
এই কথাটা আপনার উচিত ইন্টারনাল হয়। কথা তো আপনাদের সামনে বলতে পারবো না ভাই ভাই ইন্টারনাল আপনি বুঝবেন না তো ভাই আমার ইন্টারনালটা তো আপনাদেরকে আমি বলতে পারবো না স্যারের এটা আপনাকে নির্দেশে বুঝতে হবে kindly আমি মেজর স্যারের নির্দেশে মামলাটা দিয়ে দিলাম প্লিজ কাইন্ডলি স্যারের নির্দেশ প্লিজ অ্যাজ এ উইট স্যার আমার আসলে আর কিছু বলার নেই এখানে ইটস আপ টু ইউ ইটস টোটালি আপ টু ইউ আর আপনাদের সোসাইটি ভাই আপনারা সুন্দর করে ভিডিও করেন কাইন্ডলি ভালোভাবে ভিডিও করেন পারফেক্টলি নো প্রবলেম ইন্টারনাল থাকতেই পারে অনেক কিছু বাট আপনারা এসে জাজমেন্ট করবেন উল্টাপাল্টা ভিডিওস করবেন থাম্বেল দিবেন একরকম ভিডিও করবেন একরকম ভাই মাল্টিমিডিয়া সেকশন আমি নিজেও ছিলাম আমি নিজেও বুঝি কোথায় ছিলেন বুঝেন নাই মাল্টিমিডিয়া সেকশন ইয়াতে আচ্ছা আপনি প্রশাসনের কথা বলছেন সাংবাদিক না আমি সবার প্রতি ভাই সবার প্রতি আমি সম্মান করছি সবাইকে সম্মান জানাচ্ছি আর এখানে চেকপোস্ট হচ্ছে এটা ভিডিও করেছি না, আপনারা করছেন তো 3টা ক্যামেরা আমি তো ইন্টারনেটে কথা বলছি প্রশাসন নিশ্চিত করছে আপনারা 3টা ক্যামেরা অলরেডি আমার সামনে ধরে আছেন কেন ওয়াই এখন রাত কয়টা বাজে ভাই প্রশাসন নিশ্চিত করছে আপনি মিথ্যা বলছেন রাত কয়টা বাজে রাত 12টার সময় কি ভালো মানুষ বের হয় অবশ্যই যারা খারাপ মানুষ তারা বের হয় এবং যাদের প্রবলেম তারাই বের হয় খারাপ মনে করতেছেন না স্যার কখনোই না যাদের প্রবলেম তারাই রাত একটাই বের হয় আপনি একটার সময় এসে এইভাবে ভিডিও তাক করে ধরে আছেন আমার সামনে আমি তো কথা বলছি ওনার সাথে দুইবার আপনার পরিবারের সাথে কথা বলেছে এবং আচ্ছা এই যে মামলার বিষয়ে আপনাকে কোনো হেল্প করতে পারবেন হেল্প করতে পারছেন আপনারা কেন কথা বাড়াচ্ছেন ভাই আমি তো ওনার সাথে কথা বলতেছি আপনি যাচ্ছিলেন কোথায় আমি তো ওনার সাথে কথা বলতেছি আপনারা কেন কথা বাড়াচ্ছেন ভাই আমি তো চাচ্ছি না আপনার সাথে কথা বলতে মানুষের মুড থাকতে পারে বিভিন্ন সময় আইনি কার্যক্রম সব সময় সবার মুড একরকম থাকে না ভাই প্লিজ ভাই আপনি যাচ্ছিলেন ডোন্ট ডু দ্যাট প্লিজ থ্যাংক ইউ সো মাচ প্লিজ এটা বলেন ভাই আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না প্লিজ ভাই ভাই আপনার সাথে আমি আর কথাই বলতে চাচ্ছি প্লিজ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার সাথে আমি ভাই প্লিজ বোঝেন আমার কথা বলতে ইচ্ছে করছে না প্লিজ ভাই আমার ফ্যামিলি আছে আমার এটা করবেন না অলমোস্ট আমার বাবা জেনেছে এটা নিয়ে ঝামেলা হচ্ছে আমি ইন্টারনাল প্রবলেম আছে এটা আমি স্যারকে বলেছি হোটেল ফার্স্টে যাচ্ছেন ওনাকেও বলেছি না 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 সরি স্যার এই এটা স্যার বললো Yes, আমি বলি না স্যার বলেছে আমার ওই ছোট বোন ওখানে ছিল ও কল দিয়েছিল ওর সাথে কথা হচ্ছিল স্যার ওকে আপডেট করেছে সেটা আমি বলি না স্যার বলেছে ঠিক আছে মানে উনি মিথ্যা কথা বলেছে এটা তো প্রমাণিত জি 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 উনি শুরু থেকে একটা মানুষকে আপনি কালার করে কেন ভিডিও দেন স্যার আমাকে শাস্তি থেকে প্রবলেম নাই তো আপনারা ইন্টারনালি ভিডিও করে একজনের মজা নিয়ে নেন একটা মানুষকে ধ্বংস করে দেন কি মজা পান ভাই আপনারা